হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা আপনাদের সাথে চলে এসেছি গল্প করতে। তো আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। দেখুন, আজকে আমাদের এদিকে হাওয়া হয়ে দিয়েছিল, তো প্রচণ্ড বাড়িতে পাতা পড়েছে। আমাদের বেশি বড় উঠোন না, ছোট্ট একটি উঠোন, সেটাই ঝাড়ু দিচ্ছি। কত পাতা পড়েছে দেখুন। এগুলো সব আমাদের গাছের না, পাশের বাড়ির গাছের। আমাদের বাড়িতে সেরকম কোনো গাছপালা নেই, যা আছে সব ছোটো ছোটো গাছ। তো যাই হোক, হাওয়া দিলে আর কি করা যাবে, এবারই ও বাড়ির পাতা তো আসবেই। তো ওই পাতাগুলো ঝাড়ে দিচ্ছিলাম। আর যা গরম দিয়েছিল, হাওয়াটা আসাতে অনেকটা শান্তি। এদিকে বারবার কারেন্ট চলে যায়। দক্ষিণবঙ্গে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে বৃষ্টি হওয়ার কোনো নামই নেই। গরমে আর থাকা যাচ্ছে না। সামনেই পুজো চলে এসেছে, মনে হয় পুজোতে বৃষ্টি হবে। আমি এখন একদিন পর পর ভিডিও দিচ্ছি, রোজ দেওয়া হচ্ছে না, সম্ভব হচ্ছে না আসলে, একটু সমস্যার কারণে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা জানি না, আপনারা কমেন্ট করেন না। তো ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। বললে তবে না আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। কোথায় কোথায় খারাপ হচ্ছে সেভাবে আমি কথা বলতে পারি না আসলে। গুছিয়ে কথা বলা, নিজের মতো করেই বলার চেষ্টা করি। আসলে সারাদিন তো অনেক কাজই করা হয়, কিন্তু সব সময় ভিডিও করা হয় না। তাই হয়তো আপনারা ভাববেন যে কিছু কিছু কাজ দেখানো হয়, বাকিটা তো দেখানো হয় না। আসলে সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করি, ভিডিও করার কথা মনেই থাকে না সব কিছু আর কি। কাজটা হয়ে যাওয়ার পর মনে পড়ে যে এটা দেখালে ভালো হতো, হয়তো সব কিছু হয় না, তাই কেটে কেটে দেখাই কিছু কিছু অংশ। দেখুন পাকাটাতে কি পরিমাণে শ্যাওলা পড়েছে, প্রচণ্ড শ্যাওলা। এগুলো ব্লিচিং পাউডার দেওয়ার পরেও ওঠে না সেরকমভাবে। আর দেখুন আমি এদিকে ঝাড়ু দিচ্ছি, এদিকে হাওয়াতে আবার ফিরে চলে আসছে। যতই নেওয়ার চেষ্টা করছি যাচ্ছে না, সেই ঘুরে ফিরে এদিকেই চলে আসছে। আসলে হাওয়াটা এদিক থেকে আসছিল, তাই আমি যতবার চেষ্টা করছিলাম বারবারই আবার এদিকেই চলে আসছিল। কালকে আবার আছে একাদশী, তো বাড়ির কাজকর্ম সেরে সন্ধেবেলা বাজারে যেতে হবে। বাজার থেকে কিছু ফলমূল আনতে হবে, আর কিছু সবজি, কিছু খরচ আনতে হবে। এই যে সন্ধেবেলা বাজারের জন্য বেরিয়ে পড়েছি। রাস্তাতে যেই এসেছি দেখছি আকাশ প্রচণ্ডভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, অন্ধকার, কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো ভাবলাম ওটা ক্যামেরা বন্দি করি, আপনাদের দেখাই। তারপর বাজারে ঢুকে প্রথমেই চলে আসলাম চাউমিনের দোকানে মোমো খাওয়ার জন্য। তো ভাবলাম দুদিন যেহেতু নিরামিষ খেতে হবে, মানে একাদশী প্লাস তারপরের দিন বারণ, তো আজকে কিছু একটা খাই। যদিও ভেজ মোমো, চিকেন না, তাই আমি আর মেয়ে দুজনে মিলেই মোমো খেয়ে নিলাম আগে ভাগে। তারপর বাজারে ঢুকলাম। এই যে এখান থেকে দেখুন কিছু কাঁচামাল খরচা নিয়ে নিচ্ছি। তারপর সেখান থেকে আবার চলে আসলাম এখানে কাঁচামালের দোকানে। এখান থেকেও বাঁধাকপি, মিষ্টি কুমড়ো এসব নিচ্ছিলাম, কেননা একাদশীর দিন আমরা না খেলে কী হবে, মেয়ের জন্য তো রান্না করতেই হবে। তাই কোনো আমিষ কিছু হবে না, শুধু নিরামিষই হবে। এই যে দেখুন সব কিছু কেটে রাখা হয়েছে, এইসব দিয়ে একটা নিরামিষ তরকারি হবে।
লাউ ডগা, আলু, কুয়াশ, অনেক কিছু দিয়ে। যদিও সবজি পছন্দ করে না, কিন্তু কিছু করার নেই, আমিষ কোনো কিছুই রান্না করা যাবে না, তাই এইসব করছিলাম। আর তার সাথে আবার একটা সোয়াবিনের তরকারিও হবে, সোয়াবিনটাও একটু পছন্দ করে। সেরকম কিছুই হবে না, কেননা 1-2 মানুষের জন্য তো আর এত কিছু করা সম্ভব না। বাড়িতে মানুষই আমরা 3-4টে মানুষ, তার মধ্যে 2জন খাবে 2জন খাবে না। আরও অনেকেই আছে রুটি খেয়ে এটা সেটা খেয়ে মানে একাদশী করে, কিন্তু আমি সেই সবে বিশ্বাসী নই। আমি মনে করি একাদশী মানে শুধু ফল খেয়ে থাকাই। আর এই যে দেখুন, বলছিলাম সোয়াবিনের তরকারিটা ফুটছিল। তারপরে এই যে দেখুন কি আমি খাই, এই সাবু আর এই সব কিছু ফল, এগুলো খেয়েই সারাদিন থাকি। বাজারে জিনিসপত্রের যা দাম, বাজারে গিয়ে দেখি এত বাজারে মহিলাদের ভিড়। তো ভাদ্র মাস প্রায় শেষের দিকেই, এই শনিবারে পাড়ায় পাড়ায় যে পুজোগুলো মানে চালু হয়েছে, আপনারা হয়তো জানেন কি না, মনসা পুজো, তারপরে বার পুজো, এইসবই চলছে। ভালো কলা তো খুঁজেই পেলাম না, তো যাই হোক, এই যে দেখুন এই ফলগুলো নিয়ে বসেছি। এখানে কিন্তু 2 দিনের ভিডিও আছে, আগের দিনেরটা ওই যে দেখালাম ওই পর্যন্ত, আর এটা হচ্ছে আজকের। আপনারা হয়তো একখানে গোলেমেলে করবেন যে একদিনই দুরকম কেন, সেই জন্য বলছি 2 দিনের আছে, আগের দিনের কিছুটা, আজকে কিছুটা। তো আমি জানি আজকে একাদশীর দিন সেরকম কিছু দেখানোর নেই, তাই ভাবলাম কালকেরটা আর আজকেরটা দুটো মিলিয়ে আপনাদেরকে দেখাই। প্রত্যেক একাদশী তো দেখানো সম্ভব না, তাই আজকে কিছুটা দেখিয়ে নিলাম। এই যে টমেটো দেখতে পাচ্ছেন, টমেটোটা আমার কাঁচা ভালোই লাগে, তার মধ্যে কাঁচা সবজি তো খাওয়াই যায়, সবজি আর টমেটোটা সবজি ফল দুটোর মধ্যেই পড়ে। তারপরে যে মেয়ে টিউশন যাচ্ছে, প্রচণ্ড রোদ, ওকে একটু এগিয়ে দিচ্ছিলাম রাস্তায় কিছুটা, একা একা দুপুরবেলা ফাঁকা রাস্তা, সেজন্য ভাবছি একটু এগিয়ে দিই। দেখুন কি রোদ, রোদে তাকানো যাচ্ছে না, এত পরিমাণে রোদ। একদম এই রাস্তাটা হেঁটে যেতে হয় কিছুটা, এই 5-10 মিনিট লাগে। ও একদম হাঁপিয়ে পড়ছিল এই রোদে হেঁটে যেতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে।